इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। এই যে সবাই বসে থাকলে হবে, ভাবো ভাবো, সবাইকেই তো ভাবতে হবে। তখন থেকে তো তাই করছি মহারাজ, চোখ বুঝে খালি ভেবেই যাচ্ছি, কিন্তু কিছুই তো পাচ্ছি না। পাচ্ছি না বললে তো হবে না। শীতের দুপুরে কি করতে সব থেকে বেশি ভালো লাগে সেটা আমাকে বলতেই হবে। মরেছে, এ কি গেঁড়া করে পড়লাম রে বাবা। সেই ছোটবেলায় কবে শীতের দুপুর রচনা করেছি, আর কি মনে থাকে? না মহারাজ, ভেবে তো আর কোনো কুল কিনারা পাচ্ছি না। শীতের দুপুরে না, শীতের দুপুরে পেয়ে গেছি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, নাও কবি তুমি শুরু করো তো। ওই যে কুল, শীতের দুপুরে ঢিল মেরে মেরে কুল পাড়তে খুব ভালো লাগে। কে রে আমার পান্ডব অর্জুন এলেন রে, টিপ করে কুল পারবে। মহারাজ, আমার কিন্তু ওই চিত হয়ে শুয়ে গায়ে হাতে পায়ে আচ্ছা করে তেল মাখতে দারুণ লাগে। সে তো লাগবেই, ওই গত ছাড়া তোমার আছে নাকি? মাথা মোটা কোথাকার। এর চেয়ে ঢের ভালো শীতের দুপুরে বসে বসে নতুন কোনো আবিষ্কার করা। না না, ঠিক এরকম নয়, মানে মানে একটু একটু অন্য রকম। হ্যাঁ, যেমন শীতের দুপুরে বসে লুডো খেলা। তোমার মাথা আর আমার মুন্ডু। হলো না। তাহলে মহারাজ আপনি বলে দিন না, আমরা তো সবাই শিশু। হ্যাঁ, এই তো শীতের দুপুরে ওইটি হচ্ছে সব থেকে ভালো জিনিস। সব বাবা, মহারাজের হলোটা কি? আমি কুলের আচার এনেছি, একটু চেখে দেখ। দাঁড়া দাঁড়া, আগে আবারটা ছেচক। ও সত্যি চালতার আচারটা যা জমেছে না, একদম ফাটাফাটি। আমাদের আরেকটু দাও, সব তো তোমরাই খেয়ে নিলে। রে দুপুর বেলা রোদ পিট করে বেশ ভালোই তো সাঁটাচ্ছিস দেখছি। গোপাল দাদু, এই দাও, তুমি একটু দাও, দারুণ লাগবে গো। সে না হয় লাগবে, কিন্তু এর মধ্যে আবার কিন্তুর কি আছে গো? না না, তেমন কিছু না, তবে বাড়ি থেকে আচার চুরি করে এনে প্রাসাদের সামনে মাঠে বসে খাচ্ছিস কেন? আর অন্য কোনো জায়গা পেলি না? আবার অন্য কোন জায়গা? হ্যাঁ হ্যাঁ, এই যেমন ধর নদীর পার, পুকুর পার, আরো তো কত জায়গা ছিল। হ্যাঁ কেন গোপাল দাদু, এখানে খেলে আবার কি হবে? আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুমি এসব কথা বলছো কেন? বুঝবি বুঝবি, সব বুঝবি, সময় হলে সব বুঝবি। বাহ বাহ, এই তো সবাই হাজির দেখছি। না এসে উপায় কি? আপনার যা মতিগতি, কখন যে কি করবেন বোঝা দায়। কি হলো মন্ত্রী? তোমার এই বিড়বিড় করাটা এবার থামাবে? এই তো মহারাজ, থেমে গেছি। নাও এবার বের করো তো, কার কাছে কি আছে। মা, সে কি কথা? আমরা কি চোর না ডাকাত? আমাদের পেটে তো শুধু ভাত। বাবা, এটা তো জ্বালিয়ে মারলে। বলি সেটা কোথায়? মহারাজ, মানে আপনি ঠিক কোনটার কথা বলছেন বলুন তো? বুঝতে পারছো না তো? বোঝাচ্ছি। বলি আচারটা কোথায়? শীতের দুপুরে আমার যে রোদ পিট করে আচার খেতে সব থেকে বেশি ভালো লাগে। কাল দুপুরে এটা জানার পরেও কেউ আচার নিয়ে আসেনি কেন? এই রে, মহারাজ এবার বসে বসে আচার খাবেন? কেলো করেছে। ব্যাস, যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে। বাচ্চাদের আচারে মহারাজের নজর পড়েছে। কি হলো? সবাই শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে নাকি আচার জোগাড়ের চেষ্টাও করবে? আগে মানে আচার না, মানে ঠিক এই সময়? মন্ত্রী তো নয়, যেন একখানা অকম্মার ঢেঁকি। বেশ বেশ বেশ, তবে না হয় আমি নিয়ে আসবো মহারাজ। এই তো, এই না হলে গোপাল। আনো তো, বেশ জমিয়ে আচার খাই একজন।
বেটা টেকো গোপাল মনে হচ্ছে এইভাবেই মহারাজের মন জয় করে ফেলবে। না না না, সেটা তো করতে দেওয়া যাবে না, আমাকে অন্য কোনো উপায় বার করতেই হবে যাতে করে বটুলটা বেদম ঝাড় খায়। দাঁড়া, আমিও খেল দেখাচ্ছি। নাও নাও গিন্নি, চটপট আচারের বয়ামগুলো বের করো তো দেখি। মরণ দোষ আমার, বলি কথা নেই বার্তা নেই, দুম করে এসে আচার খেতে বসে যাবে নাকি? আরে দূর, আমি কি আর আমার খাবার জন্য তালা লাগাচ্ছি? আমি তো বুঝেছি, বুঝে গেছি, নিঘাত নিঘাত ওই কুচো চিংড়িগুলো বায়না ধরেছে। হ্যাঁ, খানিকটা ঠিকই ধরেছো, তবে কুচো নয়, একেবারে গোলদা চিংড়ি। এই নিন মহারাজ, কি কি খাবেন দেখে নিন শুধু। বলো কি 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 আমার মানে কোনটা ছেড়ে কোনটা নি? এই যে এটা দেখুন, এটা আমড়ার আচার, না হলে এইটা আছে ওই কামরাঙার। ওহ, করেছো কি বাবা, আমার তো দেখেই জিভে জল চলে আসছে গো। শুধু জিভে নয়, যাতে চোখেও জল আসে তার ব্যবস্থা আমি করছি। না 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 না, আমার তো আর তস হয়েছে না। কই আর কি কি আছে দেখি। এই আমটা দিয়ে শুরু করি। না না মহারাজ, না, একদম না, ওটা একদম করবেন না। দিলে তো শুভ কাজে বাধা দিলে তো। না মানে আমি বলছিলাম যে অনেক দিনের পুরনো আচার তো, তাই আগে তোমাকে দিয়ে তারপর আমি খাই কি, তাই তো? মূলা একেবারে ছক করছে। এটা আবার কখন বললাম? আমি তো শুধু বলছিলাম আচারটা আগে দিন কয়েক রোদে দিয়ে তারপর খেতে, না হলে শরীর খারাপ হতে পারে। তাই তো। না 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 না, এটা তো তুমি মন্দ বলনি। কি হলো? হঠাৎ মন্ত্রী আচার রোদে দেবার কথা বলে মহারাজের খাওয়া আটকালো কেন? না 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 না, এর পেছনে মনে হচ্ছে নির্ঘাত অন্য কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ, বেশ বেশ, তবে দিন কয়েক না হয় আচারগুলোকে রোদ খাওয়ানো হোক, কেমন? আগে মহারাজ, আচারের দায়িত্ব যখন আমার, তখন রোদও না হয় আমিই খাওয়াই। বেশ বেশ, তাহলে যাও যাও, এখনই প্রাসাদের ছাদে রোদে দেবার ব্যবস্থা করো। যত যাই করো, কাঠি আমি নাড়বই। চাঁদু, খুগু দেখেছো? খুগুর ভাত তো দেখনি। আস্তে, ওই দেখ মন্ত্রী মশাই। সঙ্গে যন্তর মন্তর দুটো আছে। নির্ঘাত কোনো প্যাঁচ কষছে, চল একটু কান খাড়া করে শুনি। তাহলে বুঝেছিস তো কি করতে হবে? হ্যাঁ, বুঝে গেছি। তাল বুঝে ঠিক সেরে ফেলবো। এই রে, কি সব বলছে রে? সব কি শুনতে পাচ্ছি? দাঁড়া দাঁড়া, মন্ত্রী মশাই কি যেন বলছে। আর সেই ব্যাপারটা মনে আছে তো? হ্যাঁ, সরিয়ে রাখবো। যা বাবা, এটা আবার মানে কি? গোপাল দাদু, ও গোপাল দাদু, ওদিকে তো মন্ত্রী মশাই কি সব ছক সাজাচ্ছে গো। হ্যাঁ, শুরু করে দিয়েছে। হ্যাঁ, সে তো করবেই। সে কি গো, তুমি আগে থেকেই জানতে? হ্যাঁ, পুরোপুরি না জানলেও ওই খানিকটা আন্দাজ করেছিলাম। মন্ত্রী মশাই বটা আর ঘটাকে কিসব বোঝাচ্ছিল। তা কি বোঝাচ্ছিল শুনি? ভালো করে কিছু শুনতে পাইনি, তবে তবে মন্ত্রী মশাই শেষে কি যেন একটা সরানোর কথা বলছিলেন। বাবা মন্ত্রী, তুমি যদি যাও ডালে ডালে, তাহলে আমিও যাই পাতায় পাতায়। এই রে গোপাল দাদু, এসব আবার কি বলছে? ডাল পাতা গাছপালা এসব আবার কোথা থেকে এলো? এর দাওয়াই আমি আগে থেকেই ঠিক করে রেখেছি। যা বাবা, গোপাল দাদু আবার কোন ওষুধের কথা বলছে? না, দেখি গিন্নিকে বলে কিছু ব্যবস্থা করা যায় কিনা। ও গোপাল দাদু, কি ব্যবস্থা হবে? হ্যাঁ, শোন শোন, এবার তোদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু খুব সাবধানে করবি। মনে রাখিস, দুবার যেতে হবে কিন্তু। আচারের বয়ামগুলো
নে নে শুরু কর শুরু কর। দাঁড়া দাঁড়া, তার আগে সেই কাজটা করতে হবে তো। হ্যাঁ ওই মন্ত্রী মশাইয়ের জন্য তো। সঙ্গে আমাদের জন্যও একটু রাখিস। তার বলতে ওটার ঘটনা বেছে বেছে আচারগুলো এনেছে বটে। ছাদেটা সাজানো ছিল না, দেখেই লোভ লাগছিল। হ্যাঁ যা বলেছিস, আমার তো এখনই ওই জিভে জল আসছে। মহারাজ না ঠিকই বলেছেন, শীতে দুপুরে রোদ পিট করে আচার খাওয়ার মজাই আলাদা। মন্ত্রী মশাই কেমন, টক টক না ঝাল ঝাল? টক ঝাল মিষ্টি একেবারে সব মিশিয়ে একেবারে দারুণ। গোপালের গিন্নির হাতের গুণ আছে বটে। আস্তে আস্তে মন্ত্রী মশাই আস্তে, দেওয়ালেরও কান আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আর দেরি করা যাবে না। ওদিকে মহারাজ বোধ হয় এতক্ষণে আচার খেতে বসে পড়েছেন। তাহলে তো আপনাকে সেখানে একবার যেতেই হবে। যেতেই হবে। তার বলতে না গেলে রগরটা দেখবো কি করে? হ্যাঁ এটা থেকে দেব? না 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 না, এটা না এটা না। দেখি দেখি দেখি, দাগ দেখি। এইটায় দাগ আছে, তার মানে এটা থেকে দিই। হ্যাঁ আর কোনটা আর কোনটা আর কোথায়, দেখি দেখি দেখি। গোপাল কত বাজ বিচারের কি আছে, তাও তো খানিকটা তুলে। তা বললে কি হয় মহারাজ, আপনাকে দেব আর একটু দেখে দেব না? কই নিন 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 মহারাজ, শুরু করুন শুরু করুন। হ্যাঁ এসব জিনিস দেখে কি আর বসে থাকা যায়? তাহলে নিয়ে প্রভুর নাম খালি করুন আচারের বয়াম। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? কোনটা মহারাজ? এই যে এতখানি করে কুল আর কদবেলের আচার দেওয়া? আরে না না, এই যে আমি খাবো আর তোমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। ও না না মহারাজ, এটা মোটেই ঠিক না। বিশেষ করে মন্ত্রী মশাইকে একটু না দিয়ে খেলে আপনার কি আর ওই জিনিস হজম হবে? এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো গোপাল। এই যে মন্ত্রী, এসো, এসো। এমন জুল করে না তাকিয়ে না না না, বাটিটা বাড়িয়ে দাও তো। এই রে, ওই আচার মানে তো আবার সেই ইয়ে মেশানো। না মানে মানে ঠিক আছে মহারাজ, ঠিক আছে আপনি খান। আমি তো এই মাত্র না মানে আগে আগে আপনি খান, আমি আমি পরে না হয় একটু। তুমি যে ওটা খাবে না সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে? বেশ বেশ, তাহলে শুরু করি। হ্যাঁ চমৎকার চমৎকার, দারুণ দারুণ। খান খান, এরপরেই তো ছুটতে হবে। খেয়ে নিন খেয়ে নিন। না গোপাল, বুঝলে সত্যি এর তুলনা নেই। ওরে বাবা, ও গেলুম রে। কি মোচড় দিচ্ছে রে বাবা। না না মন্ত্রী হলোটা কি? না না, এখনো সেরকম কিছু হয়নি। দাঁড়ান দাঁড়ান, আরেকটু সময় যাক। যা খাচ্ছি না একেবারে মুখে লেগে থাকবে। দারুণ দারুণ। এই যে আবার আবার পেটটা কেমন পাক দিচ্ছে পাক দিচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে এখানেই হয়ে যাবে। হলো কি? আরে মন্ত্রী তো তখন থেকে খালি যাচ্ছে আর আসছে। পড়ে গেল। আর পারছি না আর পারছি না। সে কি মন্ত্রী মশাই, এখনই ভেঙে পড়লে হবে? দাঁড়ান, সবে তো 7 বার হয়েছে। কিন্তু এটা হচ্ছেটা কি? মানে আমিও তো বুঝতে পারছি না। মানে এরকম তো হওয়ার কথা ছিল না। কিন্তু তাও কি করে হলো, তাই তো? কি হলো, কেন হলো? আরে হলোটা কি বলবে তো? মহারাজ, যা মন্ত্রী মশাইয়ের হচ্ছে তা আসলে আপনার হবার কথা ছিল মহারাজ, কারণ মন্ত্রী
মশাই আমাকে প্যাচে ফেলতে আমার পাঠানো আচারে লোক লাগিয়ে জোলাপ মিশিয়েছিলেন মহারাজ। হ্যাঁ? জোলাপ মানে মানে তাহলে তো বারবার হ্যাঁ, বারবারই তো যেতে হতো, কিন্তু সেই জোলাপ মেশানো আচার আপনি নয় খেয়েছেন মন্ত্রী মশাই। কিন্তু এটা কি করে সম্ভব হলো? ওই যে আমার ছোট্ট সেনাদের জন্য ওরাই যা করার করেছে। মন্ত্রী মশাইয়ের আচার খাবার লোভ ছিল, তাই বটার ঘটা মন্ত্রী মশাইয়ের জন্য তুলে রেখে বাকি আচারে জোলাপ মিশিয়েছিল। কিন্তু এরকমটা হবে আন্দাজ করে আগে থেকেই আমার নাতি নাতনিরা আচারে জোলাপ মিশিয়েছিল, যেটা মন্ত্রী মশাই খেয়েছেন। এই দিলাম একটা লাভ, জয় শ্রীরাম। ওহ, সাধিকে তোকে লেজ কাটা হনুমান বলে? সে না হয় বুঝলাম যে ওরা আগে থেকেই আচারে জোলাপ মিশিয়েছিল, কিন্তু এই ভালো আচারটা সেটা কি করে, মানে কোথা থেকে এলো? একইভাবে মহারাজ কাল দুপুরে ওরা আবার এই কটা দাগ দেওয়া বয়াম ছাদে রেখে গেছিল। এতক্ষণে বুঝেছি। তাই তুমি ওরকম বেছে বেছে আচার দিচ্ছিলে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। আর মন্ত্রী না মানে আমি তো ওরকম আমতা করে আর কি হবে? এবার ওই জোলাপ মেশানো বাকি বয়ামগুলো চেটে পুটে সাফ করে দাও। মরে যাবো একদম মরে যাবো মহারাজ, একদম মরে যাবো মহারাজ, একদম মরে যাবো। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, পারবো না, এবারের মতো ছেড়ে তোমার দিন। আমি ছাল ছাড়াবো। আর গোপাল, তোমার আর তোমার গিন্নির জন্য আর তোমার ওই ক্ষুদে সৈন্যদের জন্য এই 100 স্বর্ণ মুদ্রা আমার তরফ থেকে। ওরে বাবা রে, গেল রে, আর পারলুম না। এক্ষুনি ধরে বের করো। একেই বলে যেমন কর্ম তার তেমনি ফল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.